শহর থেকে গ্রাম সবখানে এখন মিছিল, পোস্টার, ব্যানার আর মাইকিংয়ের ব্যস্ততা। সকাল বিকাল পথসভা, উঠান বৈঠক আর গণসংযোগে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। সমর্থকদের স্লোগানে মুখর গোপালগঞ্জের রাজপথ, অলিগলিতেও বইছে নির্বাচনের হাওয়া। দেশের ভোটের রাজনীতিতে অন্যতম আলোচিত আসন গোপালগঞ্জ ৩। এই আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত টুঙ্গিপাড়া, কোটালীপাড়া। এবার এই আসনটি নিজেদের করে পেতে ভোটের লড়াই হচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বেশিরভাগ ভোটারদের প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বিগত দিনের আক্ষেপ ঘুচিয়ে ভোট দিতে চান পছন্দের প্রার্থীকে। নির্বাচনটা অবাধ সুষ্ঠু হোক, সবাই ভোট দিতে যায়। যে এমপি হবে তার থেকে যে এই এলাকার ভালো কাজ করবে এবং উন্নয়নের কাজ করবে। আপনারা দেখেছেন বিগত সরকারের টাইমে আমরা ভোট দিতে পারি নাই, এবং যেটা দিতে পারিনি এবারে 12ই ফেব্রুয়ারি আমরা আশা করি ইনশাল্লাহ এই সরকারের দিয়ে আমরা খুব সুন্দর একটা ভোট দিতে পারবো। এই এলাকার মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নে মানুষ আমার পাশে থাকবে এবং তাদের সমর্থন সহযোগিতা নিয়েই আমি আগামী দিনে পার্লামেন্টে যেতে চাই এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই, এলাকার উন্নয়নে কাজ করতে চাই। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে এবং সবাই উৎসবমুখর পরিবেশ নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং আমার প্রতি তাদের অফুরন্ত ভালোবাসা, আমি অভিভূত হয়েছি যে তারা এতটা আমাকে গ্রহণ করেছে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সাজ সাজ রব গোপালগঞ্জ ১ আসনের রাস্তাঘাট ও পুরো শহর। নির্বাচনী প্রচারণায় প্রার্থী ও সমর্থকরা ব্যস্ত সকাল থেকে গভীর রাত পর্যন্ত। তারা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। শুধু তাই নয়, ভোটাররাও নিজেদের চাওয়া পাওয়ার কথা তুলে ধরছেন প্রার্থীদের কাছে। আমরা এমন একজন প্রার্থী চাই আমাদের জনগণের দিকে তাকাইবে বা আমাদের ভালো মন্দ সবকিছু দেখবে। ভোট দেওয়ার সুযোগ যখন পেয়েছি তখন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তিকেই ভোট দিব। সবাই শান্তিপূর্ণভাবে এবার নির্বাচনে আমরা ভোট দিতে চাই এবং ভালো প্রার্থীকেই ভোট দিতে চাই, কারণ যে মুক্তিপুর উন্নয়ন করবে এবং মুক্তিপুরের সার্বিক সমস্ত কাজ করবে। ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ অনেক বছর পরে আমাদের এই গোপালগঞ্জ ১ নির্বাচনী আসন মকসুদপুর কাশিয়ানী মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার একটা বিরাট সুযোগ পেয়েছে। আমাদের দলের বিরুদ্ধে কোনো কর্মীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, শৃঙ্খলা পরিপন্থী তারা কোনো কাজ করে না, এবং এই দল যদি ক্ষমতায় আসতে পারে দেশের শান্তি সমৃদ্ধির পথ উন্মোচিত হবে। আমরা আশ্বস্ত করেছি আমরা নিজেরা ঘুষ খাই না, দিনের চাঁদাবাজি করি না, টেন্ডারবাজি করি না। আমরা ইনশাআল্লাহ এটা সমাজের মধ্যে প্রতিফলিত করতে পারবো। কোনো চাঁদাবাজি এবং টেন্ডারবাজি হবে না এবং সুষ্ঠুভাবে কাজকর্ম হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসনের ভোট যুদ্ধে নির্বাচনী মাঠ সরগরম করে তুলেছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্বাস্থ্যসেবা উন্নয়ন, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু সহ সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমি চাই যে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়, আর আমি আমার পছন্দের একজনকে অবশ্যই ভোটে নির্বাচিত করতে চাই। পাবলিক নাই, তাতে ভোট তো দিতেই হবে। যোগ্যতা তো সব দিক দিয়ে থাকতে হবে। গরিবের দিক দেখবে, বিপদে আপদে সে কোনভাবে চালাবে সেই ভালো লোক লাগবে। এবারে নির্বাচন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আশা করি সুষ্ঠু হবে, সুন্দর হবে। এই নির্বাচনটা বর্তমান যে অবস্থা চলছে, যদি এই অবস্থা বহাল থাকে নির্বাচনটা ভালো হবে। আমার বিশ্বের জনগণ আমাকে পছন্দ করে এবং তাদের কাছে আমি পরীক্ষিত লোক, যে আমি তাদের দুঃখের সুখে তাদের পাশে গত ৪৫ বছর ছিলাম এবং তারা আমাকে পরীক্ষা করার সুযোগ পাইছে। তা আমার বিশ্বাস তারাই আমাকেই সমর্থন করবে। গণসংযোগ করছি এবং সাধারণ ভোটারদের আমার প্রতি যথেষ্ট সাড়া রয়েছে, কারণ আমি সাধারণ ভোটারদের কাছে যাচ্ছি, সাধারণ ভোটারদের উপকার করছি। বিগত দিনে সাধারণ মানুষের পাশে ছিলাম। আমি একজন পেশায় চিকিৎসক, আমি চিকিৎসা সেবা দিয়ে সাধারণ মানুষের মন জয় করেছি। আশার চেয়েও অনেক বেশি আমরা সাড়া পাচ্ছি এবং তাদের কাছ থেকে আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক রকমের অনেক ভালোবাসা পাচ্ছি। আমি বলছি আমি এই জনপদের সন্তান, আমি কৃষকদের জন্য কাজ করি, শ্রমজীবী মানুষের কথা বলি, শিশুদের কথা বলি, নারী অধিকারের কথা বলি, আমি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছি। গোপালগঞ্জ ৩ আসনে মোট ভোটার ১০,৯২,৬১৮ জন। মোট পুরুষ ভোটার ৫,৫৫,২৮৮, নারী ভোটার ৫,৩৭,৩২৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। রওশনারা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।